সেই গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নদিয়া নবদ্বীপের মাঝে এলেন কিসের জন্য? না হরিনাম বিতরণ করবার জন্য। সেই মহাপ্রভু আজ ভাবাবিষ্ট হয়ে গঙ্গার তীরে এসে দাঁড়িয়েছে। আর গঙ্গার তীরে এসে আজ প্রভু ভাবাবিষ্ট হয়ে গঙ্গার তীরে গঙ্গাকে দর্শন করে বলছে, যমুনা, নবদ্বীপে গঙ্গা নেই, কিন্তু আজ মহাপ্রভু পুরবীর ভাবে ভাবাবিষ্ট হয়ে আজ গঙ্গাকে যমুনা দর্শন করে জোরে জোরে বলতে লাগলো, যমুনা, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? বিশাল তটে রূপের হাটে আজ বিকাত নীলকান্ত বনে। উজার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত বনে। ও যমুনা, ও যমুনা, তুমি সেই যমুনা প্রবাহিনী, যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রা বনে? বলে দাও তুমি কি গো সেই যমুনা? কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় ধবলি শ্যামলী? কোথায় আমার শ্রীরাম সুদাম দাম বসুদা? বলে দাও কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় চিরলোকে রাস বিহারে বংশীধারে, আরে রাস বিহারী বংশীধারী, রাস বিহারে বংশীধারে, রাস বিহারী বংশীধারী, তেরে বিনোদে আরে রাস বিহারী বংশীধারী, রাস বিহারী বংশীধারী, বামে তেরাই বিনোদিনী। ও যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? যমুনা, ও যমুনা, তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী? তাহলে মহাপ্রভু আজ ভাবাবিষ্ট হয়ে গঙ্গাকে দেখে বলছে যমুনা। আজ মহাপ্রভু এমন ভাবাবিষ্ট হয়েছে যে নবদ্বীপ ঘাটের গঙ্গাকে দর্শন করে বলছে, বলো যমুনা, তুমি কি সেই যমুনা? ও মায়েরা, আপনাদের এখানে সামনাসামনি কোনো পুকুর আছে? আমি যদি বলি এটা পুকুর নয় নদী, আপনারা বিশ্বাস করবেন? করবেন কি? করবেন না? তাহলে মহাপ্রভু আজ নবদ্বীপে যমুনা নেই, গঙ্গা আছে, কিন্তু বারবার বলছো, বলো যমুনা, তুমি কি সেই যমুনা যে প্রবাহিনী? কেন বললেন মহাপ্রভু? না, মহাপ্রভু আজ পুরবের ভাবে বিভাবিত হয়েছে। আর সেই পুরবের ভাবে বিভাবিত হয়ে প্রভু আমার সুরধনির তীরে দর্শন করে, সুরধনী নদীর তীরকে যমুনা ভেবে প্রভু আমার বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গেল। সবাইকে একত্রিত করে
মহাপ্রভু আজ নবদ্বীপে বৃন্দাবন লীলা শুরু করলেন। কেমন করে শুরু করলেন বৃন্দাবন লীলা? আজি খোলো করো তালে গোড়া সুমেলো করিয়া, খোলো করো তালে গোড়া সুমেলো করিয়া, করিলা রে খোলো করো তালে লয়ে তাহার মাঝে রাখে গোড়া জয় জয় রিয়া, তাহার মাঝে রাজে গোরা জয় জয় রিয়া, তাহার মাঝে নাচে গোরা জয় জয় রিয়া, বাজে খোলে বাজে খো, বাজে খো পালালে পালালে কি ব্যাপার? কীর্তন মণ্ডলীর মাঝে আজি বাজে খোলে বাজে খো, বাজে খোলে বাজে খো, হ্যাঁ, তোমাদের যেই খোল, এই কীর্তন মণ্ডলীর মাঝে না গো তা বলি, আমি বলেছি তোমাদের এই কীর্তন মণ্ডলীর মাঝে বলি বাজে খোলে বাজে খো, বাজে খোলে বাজে খো, বাজে খোলে বাজে খো, হরিদাসের খোলে বলে বাজে খোলে বাজে খো, হরিদাসের খোলে বাজে, বাজে খোলে বাজে খো, হরিদাসের খোলে বলে বাজে খোলে বাজে খো, ওই হরিদাসের খোলে বাজে, আজি কীর্তন মণ্ডলীর মাঝে খোলে বাজে, নয়নানন্দ বাজে, খোলে বাজে, নয়নানন্দ বাজে, খোলে বাজে, নয়নানন্দ বাজে, হরিদাসের খোলে বাজে, বাজে খো, বাজে খো। তাও মায়েরা আজ গৌরী দাসের খোল বাজছে, আজ গৌরী দাসের খোল বেজে বলছে, খোল বেজে বলে খোল, আজ গৌরী দাসের খোল বেজে কিছু তাল বলছে। কি তাল? কি তাল বলছে জানেন? বলে খোলে বেজে বলে দেখো তাল, খোলে বলে খোলে বেজে বলে দেখো তাল, খোলে বেজে বলে ধিকোতা, বলে দেখো তাল দেখো তাল, ধিকোতা, ধিকোতা, বলে তাকে ধি তাকে ধি, আহা তাকে ধি, তাকে ধি, কাকে দিক দিচ্ছে? গৌরী দাসের খোল কাকে দিক দিচ্ছে গো? বলে তাকে 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 দিক। কজনকে দিক দিলেন? তিনজনকে। কাকে কাকে দিক দিলেন জানেন? বলে খোলে বেজে বলে তাকে দিক, খোলে বেজে বলে তাকে ধি, বলে খোলে বেজে বলে তাকে দিক। খোলে বেজে বলে তাকে ধি, প্রথম নম্বর দিককার জানালেন, নামে শুনতে সে আনে কথা কয়, খোলে বেজে বলে তাকে দিক। নাম শুনতে সে আনা কথা কয়, খোলে বেজে বলে তাকে ধি। আমারা গল্প করছো না তো? গল্প করছো না তো? যদি গল্প করো গৌরী দাসের খোল কিন্তু আর ধিক্কার জানাচ্ছে। কি বলছে? না যারা হরিবাসরে এসে আন কথা কয়, গৌরী দাসের খোল তাদেরকে বেজে জানাচ্ছে ধিক্কার। আর দ্বিতীয় নম্বর তাকে ধিক্কার দিচ্ছে, বলে খোলে বেজে বলে দেখোতা, খোলে বেজে বলে ধিকোতা, খোল বেজে বলে দেখোতা। খোলে বেজে বলে ধিকোতা, যারা কৃষ্ণ কথা বলে না গো, খোলে বেজে বলে দেখোতা। কৃষ্ণ কথা বলে না গো, খোলে বেজে বলে ধিকোতা। তাহলে দু নম্বর কাকে দিলেন? না যারা কৃষ্ণ কথা বলে না, ভগবানের নাম করে না, ভগবানের জপ করে না, গৌরী দাসের খোল তাদেরকে বেজে ধিক্কার জানালেন। তাহলে দুজনকে ধিক্কার জানালেন। তিন নম্বর কাকে ধিক্কার জানালেন? বলে খোলে বেজে বলে ধিকোতা, খোলে বেজে বলে ধিকোতা, খোলে বেজে বলে ধিকোতা। খোলে বেজে বলে ধিকোতা। শুনতে এসে আজ গৌরী দাসের খোল তৃতীয় নম্বর কাকে ধিক্কার জানালেন জানো? নামে শুনতে এসে ঘুমিয়ে পড়ে, খোলে বেজে বলে ধিকোতা। নাম শুনতে সে ঘুমিয়ে পড়ে, খোলে বেজে বলে ধিকোতা। তাহলে গৌরী দাসের খোল কাদেরকে ধিক্কার জানালেন? প্রথম নম্বর যারা আন কথা কয় তাদেরকে ধিক্কার জানালেন। দ্বিতীয় নম্বর যারা কৃষ্ণ কথা বলে না তাদের ধিক্কার জানালেন। তৃতীয় নম্বর যারা হরিবাসরে এসে ঘুমিয়ে পড়ে তাদেরকে ধিক্কার জানালেন।
তাহলে আজ গৌরীদাসের কোন এই সকল ভক্তদেরকে ধিক্কার জানাচ্ছে কেন না বললো ওরে ভক্তগণ তোমরা কি হরিবাসরে এসে আনো কথা বলো না তোমরা কি হরিবাসরে এসে হরির নাম ছাড়া বদনে আর আন কথা বলো না আর তোমরা হরিবাসরে এসে কেউ ঘুমিয়ে পড়ো না তাহলে আজ গৌরীদাসের খোল বেজে বলছে আর এই যে করতাল এই করতাল কি বলছে জানেন বলে করতাল 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 বলে করতাল বেতালে দিনে কাটাইও না করতাল বলে করতাল তোমরা বেতালে দিনে কাটাইও না করতাল বলে করতাল আজ করতাল বলছে তোমরা বেতালে দিন কাটাইও না তাল করো কোন করতাল বলছি ওই করতাল বলছে না গো আমাদের সবাই দেহের মধ্যে করতাল আছে কোন করতাল না এই হস্তরূপী করতাল তা যে করতাল বলছে শোনো শোনো তোমরা বেতালে দিন কাটিও না কলির জীবের মানুষ বলছে তাহলে বেতালে দিন কাটাবো না কি করবো বলছে বেতালে কেউ দিন কাটো না তোমরা সবাই মিলে এক কাজ করো বলে আপন গুরুর নিকটে গিয়ে করতাল বলে করতাল আপন গুরুর নিকটে গিয়ে করতাল বলে করতাল কি বললেন না আপন গুরুর নিকটে গিয়ে গুরুর কথা কেন বললেন না গুরুর কথা এই জন্য বললেন যে আপন গুরুর নিকটে গিয়ে তোমরা নাম আশ্রয় করো কোন নাম গো যে গুরুদেব আমাদেরকে মহা নাম মন্ত্র দীক্ষা দিয়েছে সেই গুরুদেবের শরণ হতে বলেছে তাই বলছে আপন গুরুর নিকটে গিয়ে করতাল বলে করতাল 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 তাহলে আজকে গৌরীদাসের খোল বেজে কলির জীবের মানুষকে ধিক্কার জানাচ্ছে আর করতাল বেজে বলছে কলির জীব তোমরা কেউ বেতালে দিন কাটিও না কেন না বেতালে যদি দিন কাটাও তাহলে তোমরা মায়ার জীবে জর্জরিত হয়ে পড়বে তোমাদের সংসারে বাসনা রূপী মায়া জালে মন ডুবে যাবে আর যদি হরির নাম আস্বাদন না করতে পারো সেই মায়া রূপী জীবে থেকে তোমরা কোনোদিনও উদ্ধার পাবে না তাই আজ এই হৃদয় মন্দিরের খোল আর আমাদের দুটি হস্ত আজ বেজে বলছে ওগো কলির জীবে তোমরা বেতালে দিন কাটিও না দিন কাটায়ও না বলে পেয়েছো এই সাধের মানব জন মানব জন তাই প্রেমানন্দে বদন ভরে সবাই মিলে বলে একবার হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজ মহাপ্রভু খোল করতালকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আজ নৃত্য শুরু করবে সঙ্গে কে কে আছে না সঙ্গে আছে চৈতন্য মহাপ্রভু প্রাণের নিত্যানন্দ দাদা অদ্বৈত ঠাকুর শ্রীবাস পণ্ডিত আর প্রাণের গদাধর তাহলে আজ মহাপ্রভু এই সকলকে সঙ্গে নিয়ে মহাপ্রভু আজ নবদ্বীপের গঙ্গার ঘাটে শুরু করলেন রাসলীলা কলকাতাকে সঙ্গে নিয়ে প্রভু আমার রাস নৃত্য শুরু করলেন আর আজ দাদা নিতাই চাঁদ কেমন করে নাচছে আজ নিতাই নাচে কাছে কাছে নিতাই নাচে কাছে কাছে নিতাই নাচে কাছে কাছে নিতাই নাচে কাছে কাছে আজ নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর কাছে কাছে নাচছে কেন কাছে কাছে নাচছে আর নিত্যানন্দ মহাপ্রভুর কাছে কাছে নাচছে কেন কাছে কাছে নাচছে জানেন আজ মহাপ্রভু এমন প্রবল ভাবে বিভাবিত হয়ে গেছে একবার হরি বল বলতে বলতে এই পাশে টুলে পড়ছে আর একবার হরি বল বলতে বলতে এই পাশে টুলে তাই দাদা নিতাই চাঁদ তো মহাপ্রভুকে খুব ভালোবাসতেন তাই পাছে গৌর ঢোলে পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে